হ্যালো মুজাক্কির ভাই কি আছেন? হ্যালো। জি জি আসছি ভাই। জি স্ক্রিন শেয়ার দিন। আচ্ছা, আমরা ক্লাসে সব ঢুকে যায় একটা ছাত্র হুম। বলে যে সাপোর্ট পাচ্ছি না বা আমি বুঝতেছি না, ক্লাসের সময়টা নষ্ট করে। এখন কারো আসার সময় জি। খারাপ আর জি, আপনি যা তো আপনি আচ্ছা মুজাক্কির ভাই আপনি কি ইমেল কালেক্ট করাটা বুঝতে পারতেছেন, মানে বুঝছেন? না, আসলে আজকে ক্লাসে এমন হয়েছে কি আমি বারবার ঢুকছি ঠিকই আছে, বাট বারবার ইয়ে হচ্ছিল আমার আমার এখানে আজকে ভোরবেলা থেকেই আপনার নেটওয়ার্ক খুবই ইয়ে করতেছে, বারবার ইয়ে করতেছে, একবারে ইয়ে করেই যাচ্ছে না। আচ্ছা, তাইলে হচ্ছে যে আপনি গত এটা ক্লাসে ছিলেন। হ্যাঁ, গত ক্লাসে ছিলাম। এই আলী সোহান ভাই যে যতগুলো দেখাইছিলেন মোটামুটি আমি বুঝতে পারছি এগুলা। জি, ওইটা হচ্ছে আপনার ইমেল কালেক্ট করা। প্রথমে লিড জেনারেশন দেখাইছিলেন কিছুটা, ওইটা বাদ দেন। আপনার মেইন হচ্ছে পরে যেটা দেখানো হয়েছিল ইমেল কালেক্ট করা, তো ওইটা তো পারেন। ঠিক আছে। জি জি, আমি জাস্ট একটা যখন একটা ইয়ে করি, ইমেল কালেক্টেড একটা ইয়ে করি, আমি জি অলরেডি ইয়ে করে রাখছিলাম। জি জি করেন, দেখি একটু। হুম, আমি অ্যাকাউন্টেন্ট দিয়ে দিই নাকি? যা ইচ্ছা দিয়ে দেন, এটা কি ওইটা করে না? ওইটা কোনো সমস্যা না, যা ইচ্ছা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দিয়ে দিচ্ছি এখানে 11 11 ছিল ওইখানে, কি বলছিলেন শেষের দিকে একটা ইয়ে করার জন্য? শেষের দিকে না, উপরে। জি। ওই যে সেটিংস এখান আছে, থেকে তো সেটিংস, জি। ওই যে আপনার যেখানে সার্চ করছেন এর নিচে একটু দেখেন যে সেটিংস লেখা আছে। ও সরি, হ্যাঁ, জি, এখান থেকে ওইখান থেকে সার্চ সার্চ সেটিং। সেটিং। জি, ওইটা এটাকে 100 করে জি দেওয়া ম্যাক্স নাকি? করে দিবেন। জি জি, ঠিক আছে, 100ই ভাই, 100 এটা। জি, ওকে, নিচে দেওয়া নিচে আসেন। সেভ নাকি? আর জি, এটা কি ইউএসএ দিব নাকি? এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, স্পেসিফিক একটা কান্ট্রি করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, কারেন্ট রিজিয়ন দেওয়া আছে এখানে, কারেন্ট রিজিয়ন দিলে তো বাংলাদেশ হতো নাকি? বাংলাদেশ, জি কারেন্ট রিজিয়ন দেন আপনি, সমস্যা নাই। আপনি তো এখানে সার্চ দিয়েছেন আমরা তো কি? আসবে, সমস্যা নেই। উপরে আছে ইউএসএ, ইউএসএ খুঁজতেছেন? হ্যাঁ, ইউএসএ খুঁজতেছিলাম। জি, তাহলে তো আমেরিকা এখানে লেখাই থাকবে। ও, আমেরিকা থাকবে, সরি। জি আমেরিকা, আমেরিকান সেটা আছে, জি, ওইটা সামোয়া। ওইটা ওইটাই দিয়ে দেন। সেভ দিয়ে দিব। জি, সেভ দিয়ে দেন। ওকে দেন। এখানে এখন জিরো আসতেছে। না, আপনার তো এখনো পেজে নিয়ে আসে নাই আপনার। এই তো, একটু ওয়েট করেন। 96, জি, এখন দেখেন 96 আছে। 96 আছে। জি জি। সো তো ওখান থেকে ক্লিক করে আমি সবগুলো কপি করে নিব নাকি? যে করতে পারবেন এখান থেকে, যে নিচেরটা। আর ভাই বলছিলেন, জি, নিচেরটা বাদে, নিচেরটা তো আসলে @gmail.com, ওইটা নেওয়া লাগবে না। কি বলছেন? হ্যাঁ, শুধু @gmail.com ওইটা থেকে? জি, ওইটা লাগবে না, ওইটার উপর থেকে নিয়ে আসবেন সবগুলো। ও শিট। ওকে, জি। এখান থেকে কপি করে নেব, কপি করছি। হ্যাঁ, এরপরে এই কপিগুলো কোথায় রাখবো এখন? আচ্ছা, এটা হচ্ছে যে আপনার এক্সেল শিটে, মানে কালেক্ট করে আপনি তো একটা জায়গায় রাখতে হবে, সো এটা রাখবেন হচ্ছে এক্সেল শিটের মধ্যে অ্যাক্সেস। রাখবেন। জি। আচ্ছা, আমি এখান থেকে অ্যাক্সেস করতেছি। জি, ওইটা বড় করেন। জি, ওইখানে লিখেন উপরে, সমস্যা নেই, যে ইমেল, যেহেতু আপনি শুধু লিখবো, ইমেল কালেক্ট করতেছেন তাই ইমেল লিখে দেন। ইমেল লিখে নিচে এগুলা পেস্ট করে দেবেন। শুধু ইমেইল লিখে এখানে আর সিলেক্ট করা লাগবে না নাকি? ক্লোজ করেন। জি, এখন
ঠিক আছে। এখন হচ্ছে আপনি ইয়েতে যান, লাইক আজকের যে ক্লাসটা হয়েছে ওইটা নিব, ঠিক আছে? বিকজ ওইগুলো তো জি জি প্রিভিয়াস, ওইগুলো হয়ে গেছে। জি জি। আপনি যান, গুগলে যান। হ্যাঁ, বলে গেলাম। জি, একটা মিনিট। এখন হচ্ছে যে আমরা ইমেলগুলো ভ্যালিড আছে কিনা এটা চেক করতে হবে। সো এটার জন্য আপনি জি mailchimp.com এটা ইউজ, সরি মেলচিপ না, আপনি ইউজ করবেন হচ্ছে যে আমরা লাইক, আচ্ছা আমি দিতেছি, এটা একটু ওয়েট করেন, চেটে দিই আপনার। একটা সেকেন্ড। একটা সেকেন্ড আমি দিচ্ছি আপনার এটা। সমস্যা নেই। ওই যে লিঙ্ক দেওয়া হয়েছে। জি, দেখি চ্যাটে দেওয়া হয়েছে নাকি? জি জি, মিটার চ্যাটে। জি, এখান থেকে। ঢোকেন। আপনার ইমেলগুলো কপি করা আছে না সবগুলো? জি, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো কপি করা আছে। জি, এগুলো এটাতে দিবেন হচ্ছে আপনার ব্যাক টু ফর্ম, ওই যে জি, ব্যাক টু ফর্ম দেওয়া ফর্ম। আছে। জি জি, এখানে আপনার ইমেলগুলো পেস্ট করে দেন। ওইখানে জি, ওই যে নিচের লাইনটা কেটে দেন। নিচে ওইটা। জি, নিচের লাইনটা। জি, জি। আচ্ছা দেখি তো এটা ইমেলগুলো, দেখেন তো ইমেলগুলো সব ঠিক আছে কিনা, যে .com লাইক। gmail.com, gmail.com, হটমেল কি রাখবো? hotmail.com। জি, তাক হটমেল তাক। দেখি উপরে যান। আপনার যদি স্পেসিফিক বায়ার যদি আপনাকে স্পেসিফিক বলে যে লাইক হচ্ছে যে আপনার হটমেইল লাগবে না, শুধু তার জিমেইল লাগবে, ঠিক আছে? জি সেক্ষেত্রে তো আপনি শুধু জিমেইলই করবেন, বাট এখন সবগুলা করেন, প্রবলেম নাই। জি। আচ্ছা এখন ওই যে দেখেন ভ্যালিডিটি আছে লেখা নিচে, রেড কালার দিয়ে একটা ইয়ে আছে আপনার হ্যাঁ ভ্যালিড। হ্যাঁ হ্যাঁ, ভ্যালিডেট। জি ভ্যালিডিটি। ওইটাতে ক্লিক করবো জি নাকি? জি, ওইটাতে ক্লিক করবেন। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা, তাইলে ওই লিঙ্কটা আমার সবসময় লাগবে, যে এটা আছে এই লিঙ্কটা লাগবে, যে এই লিঙ্কটা আপনার ইমেল ভ্যালিড আছে কিনা ওইটা দেখার জন্য লাগবে। ঠিক আছে। জি, এখানে লিখছে ভেরিফাইড ইমেল লিস্ট। আচ্ছা একটু নিচে হ্যাঁ, এই যে এখানে দেখেন আপনার ইমেল ভ্যালিড হচ্ছে যে 98, মানে 89 89, ভ্যালিড, আর হচ্ছে হ্যাঁ। যে রোল ওয়েটার হচ্ছে 1, আর আপনার ডোমেইন ইনভ্যালিড, দেখেন ডোমেইন ইনভ্যালিড হচ্ছে 3, মানে এগুলো ভ্যালিড না। জি আর স্পাম করছে হচ্ছে 2টা, স্পাম ইমেল জি। যেগুলো। আচ্ছা এখন হচ্ছে আপনি ভ্যালিড ইমেলে ক্লিক করেন। একটা মিনিট, আমি তো ইয়ে করে দিই, সেটাই আমারও এরকম। কি কি বলছিলেন যে ইয়ে করার জন্য? ভ্যালিড ইমেইলে ক্লিক করবেন, ভ্যালিড উপরে। ওই ওই উপরে ভ্যালিড ইমেল, সরি এইখানে জি জি, এইখানে ক্লিক করলাম। হ্যাঁ, ওই যে একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে দেখছেন? জি জি। এটা হচ্ছে যে ডাউনলোড হচ্ছে। জি, এটা হচ্ছে যে আপনার এক্সেল যে ফাইল, বুঝছেন? এক্সেল ফরম্যাটের ফাইল, মানে সিএসভি ফরম্যাটের, ঠিক আছে? জি, সো এটা আমাদের এটা হচ্ছে কাজ। জি এটা হচ্ছে সিএসভি ফরম্যাট। জি, এটা এক্সেল এর সিএসভি ফরম্যাট। এক্সেল ফাইল অনেকগুলো ফরম্যাটে সেভ করা যায়। জি জি। তো এটা হচ্ছে সিএসভি ফরম্যাট। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপাতত এটুকু কাজ। আর তারপরে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট ওপেন করবেন। আচ্ছা। ওয়েবসাইটটা আপনি কি ওইখানে অ্যাকাউন্ট খুলছিলেন আজকে যেটা দেখানো হয়েছিল? জি
অ্যাকাউন্ট খুলছিলেন? চিপ না এখন খুলি নাই, আমি খুলি নাই, জি না। খোলা হয় না না? আচ্ছা তাইলে এখন খুলে নেবেন, সমস্যা নেই। mailchimp.com, আপনি উপরে একটা ইউটিউব নেন, ওইটাতে লেখেন মেলচিপ। জি, MAILCHIP নাকি? CHIMP মেলচিম, হ্যাঁ আচ্ছা, মেলচিম.com। .com। জি, .com লগ ইন নাকি? দেন লগ ইন বলতে তো আপনার ওই পেজে নিয়ে গেলে তো ঠিক আছে, হয়তো দেন মেলচিপ প্রথমটাই। জি। নেটওয়ার্ক মেবি স্লো কাজ করতেছে। আচ্ছা সমস্যা নেই। দেখুন। হ্যাঁ, দিস সাইট ক্যান নট বি রিচড, এটা ইয়ার কারণে নাকি, এখানে কোনো না না না, এক্সটেনশনের কারণে? না দেখি একটু দাঁড়ান, এক্সটেনশন তো দেন। আচ্ছা আপনি ব্যাগ দেন, এখানে ব্যাগে দেন, জি, ব্যাগ দেন। দেখে দাও। জি, আপনি 2 নম্বর যে লিঙ্কটা আছে mailchimp.com এর, যেটা ওইটাতে ঢুকেন। ওইটা জি ম্যানেজ অ্যাকাউন্ট লগ ইন এন্ড প্রোফাইল মেলচিপ, জি জি, মেলচিপ এগুলা। mailchimp.com দিবেন। আচ্ছা এটা হচ্ছে মেইলশিপের ওয়েবসাইট, মেইলশিপ। ওইখান থেকে জি, লগ ইন দেন উপরে, ঠিক আছে? ওই যে লগ ইন বলতে আমরা তো ইয়ে করবো, অ্যাকাউন্ট করবো, দেন লগ ইন দেন আপাতত। হ্যাঁ, এখানে আসবে, এখানে একটু নিচের দিকে ওই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে লেখা, ওই যে দেখেন, দেখছেন উপরে, উপরে সরি, নিচে না উপরে। উপরে আছে না? জি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। রেলর, ওই দেখুন আমি হুন্ডা বই না। জি, এখানে আপনার ইমেল দেন। জি জি, এখানে কি কুকিজ, এখানে কুকিজ সেটিং দিব কি, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অল দিয়ে দেন। কুকিজ জি, নাকি? অ্যাকসেপ্ট দিয়ে দেন। জি, এটা দিয়ে দিই 704 সমস্যা নেই, এগুলা পাসওয়ার্ডটা। শুধু মনে রাখেন যেগুলো দিতেছেন। জি, পাসওয়ার্ডটা দেন। লোয়ার কেস, আপার কেস, স্পেশাল ক্যারেক্টার আর নাম্বার সবগুলো থাকতে হবে। Yes, yeah. হ্যাঁ, জি, নিচের দিকে আসেন। এবার সাইন আপ দিয়ে দিই নাকি? জি দিয়ে দেন। আচ্ছা আপনার দেখে দিস ইমেল ইজ আনসাপোর্টেড। আচ্ছা উপরে কি মেল, ইমেলটা দিছে, একটা মেসেজ দিছে, দেখি তো এটা। প্লিজ উপরে চেক ইউর এন্ট্রি এন্ট্রি এন্ড ট্রাই এগেইন। এন্ড ট্রাই। আচ্ছা, চেক ইউর এন্ট্রি, আনসাপোর্টেড ইমেল অ্যাড্রেস। ভালো করে দেখেন তো ইমেল অ্যাড্রেসটা। আচ্ছা জিমেইল আপনি রং করছেন তো, এই যে এ পরে আই হবে, জিমেইল স্পেলিং রং আছে। ও ও, সরি সরি, জি, ইমেল.com এখানে। এখন নিচে গিয়ে এখন আপনার ইমেইলে যান, নতুন একটা ট্যাব ওপেন করে যান। জি, রিফ্রেশ করেন। জি, ওই চলে আসছে, এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। জি, ওখান থেকে আই এম নট রোবট, যে, আই এম নট রোবট ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ সেভ করছি। মিজান ভাই, জি বলেন। তো আমাকে কি 2 থেকে 3টা মিনিট সময় দেওয়া যাবে একটু? আহ, এখন আচ্ছা যদি বেশি ইম্পর্টেন্ট হয় তাইলে আর কি করার। জি, ওখানে ওখানে দেখতেছি লোক আসছিলেন আর কি, আমার মসজিদের মনে হয়, তাদের একটু সময় দিয়ে দিই আর কি, তাই এখানে দেবো।
আচ্ছা আচ্ছা, তাইলে আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আপনার যে জায়গায় আছে ওই জায়গায় রেখে স্ক্রিন শেয়ার অফ করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, 7টা 12, আমি 2-3 মিনিট লাগবে আমার এখন। জি। আচ্ছা আপু, আপনার তো কোনো আমি না আপু, অর্থাৎ আমার বই, কি অবস্থা? হ্যালো, আপা স্ক্রিন শেয়ার ঢুকা। হ্যালো, মাইক্রোফোন অফ। হ্যালো, আমি একটু 90%। মিজান ভাই, জি ভাই বলেন। আমি স্ক্রিন শেয়ার দিব কি? না, আমার কাজ শেষ হয়ে গেছে আচ্ছা তাইলে দেন, আসলে। দেন স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, জি, আর যে জায়গাতে ছিলাম ওই জায়গাতে যান। ভাল লাগছে না ভাই। আচ্ছা শোন ভাই, আপনি তো অসুস্থ, আপনি ক্লাসে না থাকলেও হবে ভাই, আপনি এক কাজ করেন, আপনি রেস্ট নেন। এমনিতে দেখতেছি কিছু ভাল লাগতেছে না মানে। রেস্ট ঘুমাবো নিছেন? না বসবো নাকি হাঁটবো কিছুই বুঝতেছি না। আমি আপনার একটা কথা বলি, আপনার হচ্ছে যে সময় অসুস্থ হবেন ওই সময় রেগুলার যত দোকান এর থেকে বেশি খাওয়ার ট্রাই করবেন, যেটা আমি নিজে করি। ঠিক আছে, ওইটা মানে একটু সহ্য করে হলে খাবেন, ওইটা ট্রাই করেন, হয়ে যাবে ইনশাল্লাহ, কমে যাবে ওষুধটা। তো জ্বর হলে সমস্যা ছিল না, কিন্তু এই যে মাথায় আচ্ছা আপনার কাশি চুলকানিটা না, কাশিও তো আছে, হ্যাঁ এটাও আছে। তাইলে এক কাজ করেন, মধু আছে না, ওইগুলো একটু ইয়ে করেন। মধু খেয়ে কম। জি। মধু নাই। আচ্ছা যদি থাকে তাইলে ইয়ে করেন, সমস্যা নেই। আর তো এই আদা দিয়ে ওইগুলো একটু চাটা খান, ইনশাল্লাহ কমে যাবে। মুখটাই চিতা হয়ে গেছে। ওই তিতা হয়ে গেলে তো, তিতা তো হবেই ভাই, কিছু করার নাই, তারপরে ট্রাই করেন, একটু খাওয়া ট্রাই করেন, একটু ধৈর্য ধরেন, সমস্যা নেই, হয়ে যাবে, কমে যাবে ইনশাল্লাহ। আর ওই কম্পিউটার থেকে একটু সময় কম দেন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা মুজাক্কির ভাই, আপনি কমপ্লিট ইয়েতে দেন, কমপ্লিটে দেন, জিরোতে রেখে কমপ্লিটে দেন। জি। অভ্যাস তো, এটা পুরোনো অভ্যাস তো, এটা বাদ দিতে পারছি না। না পুরোনো অভ্যাস আমারও, তারপরে একটু ইয়ে করেন, নিজের সুস্থতার জন্য হলে একটু টাইম কম দেন। এমনিতেও বসা আবার ঘুমানো তো যায় না, মোবাইলটা হাতে রাখতেই হয় কিংবা কম্পিউটার। জি। আচ্ছা মুজাক্কির ভাই, ফার্স্ট নেম লাস্ট নেম দেন। হ্যালো মুজাক্কির ভাই, ফার্স্ট নেম লাস্ট নেম দেন। হ্যাঁ, আমার কথা মনে হয় বুঝতে পারতেছিলেন না, সরি। না আপনার তো ওই মিউট মিউট করেছিল। জি জি আমি বলতেছিলাম আর কি, যে সৈয়দ মুজাক্কির 704 দেয়া ছিল আমার ইয়েতে, আমি ওইটা রাখতে চাইলে কি ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে দিব, না, নাকি আমার মেইন নেম যেটা আছে পুরোটাই দিয়ে দিব? মেইন নেমটা দিয়ে দেন, এখানে এটা ম্যাটার করে না, মেইন নেমটা দিয়ে দেন। জি। ওইটা হচ্ছে কিন্তু আপনার ইউজার নেম, ঠিক আছে, ওই যে মুজাক্কির কত জানি, সৈয়দ মুজাক্কির 07, ওইটা হচ্ছে আপনার ইউজার নেম, ওইটা তো মনে রাখবেন, ওইটা ইম্পর্টেন্ট কিন্তু। জি। যে বিজনেস নেম দেন, মুজাক্কির আপনার কত ছিল? পেজের কি নাম সিলেক্ট করছিলেন, পেজের মানে আপনার ব্র্যান্ড নেমটা কি সিলেক্ট করছিলেন? না, আমি সেভ করি নাই, সিলেক্ট করি নাই। আচ্ছা তাইলে দেন আপাতত। আমার জি।
তাহলে আপাতত একটা নাম দেন। আহ, দিয়ে দেন আপনার নাম দিয়ে লাস্টে শপ দিয়ে দেন, মুজাক্কির শপ, তাইলেই তো হয়। দিয়ে দেন ওইরকম একটা। তাহসিন মেটালস দিয়ে দিই দেন আপনার নাকি? ইচ্ছা। দিয়ে 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 দেন। জি। মেটালস বানান কি ঠিক আছে নাকি? ঠিকই আছে তো। আচ্ছা, ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট হচ্ছে আপনি দিবেন যে আমাদের ওয়েবসাইটে স্যার হইছে নিও জি অনলাইন অনলাইন অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ, জি ওইটাই দেন। জি, অনলাইন অ্যাক্সেসরিজ জন্য আছে আমাদের ওয়েবসাইট, ওইটা দেন। অনলাইন অ্যাক্সেসরিজ যেগুলো আছে এগুলো তো না, ইয়ে অনলাইন দিব নাকি? অ্যাক্সেসরিজ ওয়েবসাইট 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 ও, অনলাইন অ্যাক্সেসরিজ। আচ্ছা, ইউটিউব ওপেন করেন, ওইখানে সার্চ করেন, পেয়ে যাবেন ওয়েবসাইট। ওইখান থেকে লিঙ্ক কপি করে ওইখানে পেস্ট করে দিবেন, একসাথে লিখেন সবগুলা, অনলাইন অ্যাক্সেসরিজ। সরি, জি, আর ওয়াই অ্যাক্সেসরি, আর ওয়াই। ও অ্যাক্সেসরিজ জোন, হ্যাঁ। জি জি দেন। ওই যে ফার্স্টেই চলে আসছে এইটাই, ওই উপর থেকে লিঙ্কটা কপি করে নেন। ওইটা জি, যান ওই পেজে যান, সেভ দেন। এখানে জি। আচ্ছা, এই পেজ না, আপনি ওই যে প্রথমে একটা পেজ ছিল ওইটাতে। জি, ওইটা। জি দেন। জি, ফোন নাম্বার দেন আপনার। না, স্ল্যাশ স্ল্যাশ কেটে থাকবে দিব নাকি? থাকবে থাকবে, স্ল্যাশ থাকবে। +8 দিয়ে দিব না, ডাইরেক্ট নাম্বার দিয়ে দিব? ডাইরেক্ট নাম্বার দিয়ে দেন। Can we call না, নো দেন। জি continue? জি, কন্টিনিউ। অ্যাড্রেস দিয়ে দেন। অ্যাড্রেস বলতে ভিলেজ নাকি এগুলা নাকি? না, ওইটা আপনি দিতে পারেন, সিলেট 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 দিয়ে দেন, সমস্যা নেই। সিলেট, তারপর হচ্ছে যে স্টেটও সিলেট দিয়ে দেবেন, এটা তো ম্যাটার করে না। জি, এটা লাগবে না, অ্যাড্রেস লাইন 2 লাগবে না, এটা সেমই দুইটাই। আর নিচে আছে ইয়েস, জি স্টেট, সিটি সিটি সিলেট দিবেন। ঢাকা চলে আসছে। জি, মেবি আপনার লোকেশন ঢাকা সেট করা। লেট হচ্ছে কি সি স্টেট সিলেট দিবেন। লেট জি, 3100। বিশ্ব না, জি এটা তো বাংলাদেশ। ঠিক আছে, জি কন্টিনিউ নাকি? জি, কন্টিনিউ। না, ওইটা নো, নো হবে। জি, কন্টিনিউ। What do you offer? Plan to offer. জি, এখান থেকে হচ্ছে আপনি লাস্টের আগেরটা, অরিজিনাল কন্টেন্ট, ব্লগ, ভিডিওস, ফটোগ্রাফি, ইটিস। Continue. জি, কি Where can people access your offer? ওয়েব, দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে যে আপনার আওয়ার ওন ওয়েবসাইট প্রথমটা। Our own website or জি e-commerce জি store? জি, ওইটাই। Want to stay in the loop with my pick? আচ্ছা, নিচের দিকে আসেন, এটা লাগবে না, লেটস গো দেন। জি, আচ্ছা আচ্ছা, নিচের দিকে আসেন তো একটু। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আপনার ক্যাম্পেইন রেডি করতে হবে, এর জন্য হচ্ছে আপনি ওই যে লাইক এডিট একটা অপশন দেখতে পারতেছেন, জি, ওই যে আপনার বাম পাশে একটা আইকন আছে, বামে বামে কতগুলো আইকন আছে, এখানে দেখেন।
জি এগুলা জি জি ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েট না এটা না, এটা না, এটা না, এর নিচেরটা জি। ক্রিয়েট হ্যাঁ জি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন। ওই যে ওখান থেকে ইমেল চুজ করবেন উপরেরটা। জি ইমেল চুজ করলাম দেন কোম্পানি নেম দেন। ক্যাম্পেইন নেম কোম্পানির নাম দিয়ে দিব নাকি জি দিতে পারেন, বা আপনি যে ক্যাম্পেইনটা রেডি করতেছেন ওইটার নাম ওইটা হতে পারে আপনার, লাইক আপনি এসে ফাইবারে কাজ করবেন, আপনার গিগ তো রেডি করবেন, তখন আপনার বায়ার মনে করেন যে আপনার একটা মানে ক্যাম্পেইন তৈরি করার কথা বললো, ওইরকম আর কি ইমেল সেন্ড করে ক্যাম্পেইন তৈরি করে ওইখানে তো ইমেল সেন্ড করবেন। সো এই ক্যাম্পেইনের নাম বায়ার যে সময় দিবে ওই সময় তো দিবেনই আপনি, ওইটা তো আপনাকে বলে দিবে সে। বাট এখন তো আপনি যেহেতু প্র্যাকটিসের জন্য, তো আপনি আপনার মতো করে একটা দিয়ে দেন। তাহসিন মেটালস মেটালস বানানটা এমই হবে নাকি জি সমস্যা নাই দিয়ে দেন। তাহসিন মেটালস হ্যাঁ বিগিন দিয়ে দিই জি বিগিন। জি এখন দেখেন উপরে লেখা আছে যে অ্যাড রিসিপিয়েন্টস, রিসিপিয়েন্ট জি জি click করেন। রেসিডেন্ট জি ইম্পোর্ট কন্ট্যাক্ট। জি এখন হচ্ছে আপলোড ফাইল নিচে, জি জি আপলোড ফাইলে ক্লিক, কপি না ঠিক আছে কন্টিনিউ দিবেন। যা জি আপনার যে যে ফাইলটা ডাউনলোড করছিলেন ওইটা নিয়ে আসেন, ব্রাউজ করেন। জি ব্রাউজার দিব আর ডাউনলোড করেছিলাম ও ইয়েটা জি সিএস সে ফাইলটা ওইটা ডাউনলোডে পাবেন, এটা ডাউনলোড হয়েছে। জি একটু নিচে আসেন, মেবি এইটা, জি এইটাই এইটাই। জি কন্টিনিউ টু অর্গানাইজ, জি নিচে আসেন। জি আমি আরেকটা কথা বলে রাখি আপনার, যে এই যে আপডেট এনি এক্সাইটিং কন্টেক্সট, ঠিক আছে, এইটার তো এখন আপনার কাজ নাই, কারণ আপনার তো এক্সিটিং কোনো কন্ট্যাক্ট এখন নাই, আপনি তো নতুনভাবে করতেছেন, ঠিক আছে। জি তো যেই সময় জি আপনি দ্বিতীয়বার করবেন এই সময় কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, ওইটা যদি আপনার দরকার মনে হয় তাইলে আপনি দিবেন। যদি আপনার কোনো এক্সিস্টিং ফাইল বা কন্ট্যাক্ট যদি আপনি আপডেট করতে চান তাইলে ওইটা টিক মার্ক করবেন। আচ্ছা আর যদি আপডেট করতে চাই না বা প্রয়োজন হয় না তাইলে তাইলে এখানে টিক মার্ক টিক করা মার্ক দরকার করার দরকার নাই। জি দেন কন্টিনিউ টু ট্যাগ। এখন হচ্ছে আপনি ট্যাগ দিবেন হচ্ছে আপনার ক্যাম্পেইনের নাম কি যে কোনো একটা ট্যাগ দিতে পারেন আপনার যে বিষয়ের উপরে আপনি এই জিনিসটা আর কি ক্যাম্পেইনটা ক্রিয়েট করতেছেন। সো এটা একটা দিতে পারেন, এই যে মেটাল তাহসিন দিয়েছিলাম মেটাল, নামটা জি ওইটা থেকে তাহসিন বা মেটাল যে কোনো একটা ট্যাগ ইউজ করতে পারেন। মেটালস দিয়ে দেই দেন সমস্যা নাই। জি প্লাস, জি ক্রিয়েট, যে এখানে ক্লিক করেন। জি হয়ে গেছে, এখন নিচে যান। আরো কি অ্যাড করব কিছু আরো এড করতে পারবেন মেবি, দেখেন তো এড করা যায় কিনা। এখানে দিয়ে দিই চেকবুক ইয়েটা আছে না টি শার্ট টি শার্ট দিয়ে দিই আপনার ইচ্ছা, আপনি যেইটা নিয়ে কাজ করবেন, আপনার বায়ার আপনার পার্সোনাল হলে তো এখন আপনি পার্সোনাল করতেছেন, আপনার যেইটা ইচ্ছা দিবেন। আর আপনার বায়ার যে সময় করবো ওই সময় তো ওনার টপিকের উপরে দিবেন, অথবা উনি হয়তো টেক দিয়েই দিতে পারে। এই কন্টেন্ট রাইটিং এটা দিলে একটু সমস্যা হবে না এখন এগুলোতে তেমন কোনো প্রবলেম নাই। এটা তো আপনি পাবলিশ করবেন না, এটা তো জাস্ট আপনি মানে করতেছেন আর কি। জি আচ্ছা এখন দেন কন্টিনিউ টু ম্যাচ। আচ্ছা কন্টিনিউ এগুলা ঠিক করতে হবে না আর না না কাস্টমার টু দ্য না না স্টাফ না এখানে তো আচ্ছা না। জি নিচের দিকে আসলে ওই যে দেখেন আপনার হয়ে গেছে অলরেডি 89 contents were organized in this file, ঠিক আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ফাইনালাইজ ইম্পোর্ট। ফাইনালাইজ ইম্পোর্ট দেব জি নাকি জি ফাইনালাইজ ইম্পোর্ট। এন্ড কমপ্লিট ইউর ইম্পোর্ট জি নিচের দিকে আসেন। জি কমপ্লিট ইম্পোর্ট। জি রিটার্ন টু ক্যাম্পেইন ক্রিয়েশন। জি ক্লিক করে
আপনি 88 কন্ট্যাক্ট অ্যাড করছেন, ঠিক আছে? জি, এখন এইগুলো দেখবেন কেমনে যে আপনি 88 কন্ট্যাক্ট যে আপনার অ্যাড হয়েছে ওইটা দেখবেন কেমনে? জি এটাই। এইটার জন্য হচ্ছে আপনি যে বাম পাশে যে এডিট অপশনটা আছে ওইটার নিচে একটা আছে হচ্ছে, দেখেন ওইটার নিচে কার্সর রাখলে দেখাবে আপনার অডিয়েন্স। বাম পাশে, বাম পাশে, ওইটা বাম পাশে, একদম বাম পাশে, ডানে না বামে। জি, ও দেখেন দেখেন অডিয়েন্স, প্রথমে যেটা ইয়ে করছিলেন এটার নিচেরটা, তিন ওইটা নাম্বারটা, তিন নাম্বারটা। এটা তো ক্রিয়েট। ক্রিয়েট না, ক্রিয়েটের নিচেরটা অডিয়েন্স। হ্যাঁ অডিয়েন্স। যে ওইটাতে ক্লিক করেন, অল কন্ট্যাক্ট, যে ইয়েলো কালার যে ইয়েটা আছে ওইটা ওখানে লেখা আছে, দেখেন যে ইয়েলো মানে অল কন্ট্যাক্টস। জি, যে নিচের দিকে আসেন, এই যে দেখেন আপনার সবগুলা দেখছেন। আচ্ছা, এখন হচ্ছে যে আপনার, আপনি যদি অ্যাড করতে চান এইগুলোর সাথে, ঠিক আছে, ধরেন আপনি আরো এই সিমিলার যে সাবজেক্ট আছে আপনার, এই সিমিলার আপনি করতে চাইতেছেন, লাইক অ্যাড করতে চাইতেছেন, তো উপরে যান, ওই যে দেখেন অ্যাড কন্টাক্ট লেখা আছে একটা অপশন। এর কন্টাক্ট লেখা। জি, ওইখান থেকে ইনপুট কন্টাক্টে দিয়ে আপনি ইয়ে করতে পারেন, ঠিক আছে? ওইটা দেওয়া লাগবে না, ওইটা আপনি করে নেবেন, ওইটা আগের মতোই আসবে, ঠিক আছে? ওইটা আপনি করে নিন। এখন হচ্ছে আপনার যে ব্যাক দেন, আবার ব্যাক দেন। আবার রেখে যাব। জি, আবার ব্যাকে যাবেন। জি, আবার ব্যাকে দিবেন। জি, আচ্ছা, এখন হচ্ছে আপনার নিচের গুলা টেমপ্লেট তো ধরেন আমরা শুধু বলছি যে মেইল সেন্ড করার জন্য, এটার জন্য হচ্ছে আমাদের ওই যে যে কাজটা করছি, ঠিক আছে? এখন বুঝি নাই কি বলছেন। আমার মেল। জি মেইল সেন্ড করার জন্য আপনি একসাথে এতগুলা মেইল সেন্ড করবেন, ঠিক আছে? বা একটা ইনফরমেশন এতজনকে সেন্ড করবেন, সো এই জন্য হচ্ছে আমরা যে প্রথমটা করলাম এইটা আর কি, ঠিক আছে? এখন হচ্ছে যে আপনাকে যদি বলে যে টেমপ্লেট, বা বলে যদি আমার একটা টেমপ্লেট, ধরেন আপনার উদাহরণস্বরূপ হচ্ছে যদি দারাজ ইউজ করে থাকেন তাহলে দেখবেন যে হচ্ছে দারাজের আপনার ইমেইলে দারাজে অনেক সময় মেসেজ আসে, মানে ইমেইল আসে আর কি, দেখছেন ওইটা ওদের অফার চলতেছে বা 1010 একটা অফার চলতেছে এরকম আসে কিন্তু, বা মেগা অফার চলতেছে, এটা দেখছেন? না আমি এত বেশি খেয়াল করি নাই। হ্যাঁ। আচ্ছা, তাইলে এক কাজ করেন, আপনি নিউটা ওপেন করে আপনার জিমেইলে যান, আশা করি পেয়ে যাবেন ওইটা, ওইটা থেকে একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন। উপরে সার্চ করেন দারাজ। ওইখানে জি, দারাজ। জি দারাজ। জি, ওইখানে হচ্ছে যে আপনার, আচ্ছা ওইটাতেই ক্লিক করেন, ওই যে সারা ফ্রম, জি এভার জবস। আচ্ছা, এখানে একটা জিনিস আপনি দেখেন, ওই যে এই যে মেইলটা আসছে, ঠিক আছে, দেখেন কত সুন্দর করে একটা টেমপ্লেট ওরা কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে? এক্সিকিউটিভ অ্যাকাউন্ট, জি, অ্যাকাউন্ট ওদের যে টপিক ওই টপিকের উপরে আর কি ওরা দিছে। ওই যে দেখেন ওইখানে ডিয়ার সাইদ মুজাক্কির, উই ফাউন্ড এত জবস ফর টুডে, ফর ইউ টুডে, ঠিক আছে? নিচের দিকে আসেন, জি, নিচে আসেন, আরো নিচে আসেন, জি একদম নিচে আসেন। জি, ওই যে একদম নিচে দেখেন যে আপনার সুন্দর করে দিয়ে দিছে, এভরি ওদের ওয়েবসাইট দিয়ে দিছে, দেখছেন? কোনটা কথা? everyjobs.com জি জি, ডট বি। ডট ভিডিও ওদের ওয়েবসাইট দিয়ে দিছে, তারপর হচ্ছে যে আপনার নাম্বার দিয়ে দিছে, ওদের লোকেশন কোথায় ওইটা দিয়ে দিছে, কন্ট্যাক্ট কীভাবে, সব কিছু দিয়ে দিছে, ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে যে আমরাও সেম হচ্ছে আপনার আমাদের ভাইয়ার, জি, কি বলেন? হ্যালো। হ্যালো মুজাকির, হ্যালো। কার সাথে কথা বলতেছেন আপনি? না না, আমি কথা বলতেছি না, আপনার সাথে ইয়ে করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই সেম আর কি, আমাদের বায়ার বলবে যে আমার মানে ও আপনাকে ইমেল দিয়ে দিতে পারে, ঠিক আছে? ধরেন সাপোজ হচ্ছে আপনাকে 100-200 ইমেল দিয়ে বললো যে তোমার আমার এই ইমেলগুলোতে তুমি এই মানে এই ধরনের একটা টেমপ্লেট ক্রিয়েট করে তুমি সবগুলাতে যাতে একসাথে যায় এটা করে দাও আমারে, ঠিক আছে? ইমেল সেন্ড করে দাও।
বুঝতে পারছেন? ওইরকম একটা টেমপ্লেট তৈরি করে দাও নাকি? যে না 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 টেমপ্লেট তৈরি না বলতে ওই যে সেই ইমেল দিয়ে দিবে সবার, আপনার কাছে যেরকম আসছে সবার কাছে ওইরকম চলে যাবে। এটা সেন্ড করবেন হচ্ছে আপনি একসাথে। এখন যদি আপনি একটা একটা করে করতে চান তাইলে তো আপনার 1000 যদি দেয় তাইলে কি মনে করেন আপনি? অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে। তাই সেই জন্য আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব, তারপরে হচ্ছে ওই যে ক্যাম্পেইন ক্রিয়েট করলাম এরকম আর কি। তো ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা এক ক্লিকে সবার কাছে চলে যাবে যে ইমেলগুলো দিব। ঠিক আছে? জি জি, এখানে মনে হয় সমস্যা হয়েছে কি যেন। সেভ দিয়ে দেন। একটু ওয়েট করেন। সমস্যা বেশিক্ষণ মনে হয় রেকর্ড হয় না এটা। না রেকর্ড হয়েছে এতক্ষণ। 24 মিনিটের মতো হয়েছে, পরে মানে হয়েছে। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। লাগিয়ে দিচ্ছি এটা। ভিডিও সাপোর্ট সাপোর্ট টিমের ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? সাপোর্ট ক্লাসের যে ভিডিওগুলো ওইগুলো পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আপনি ইয়ে করেন, ওই পেজে যান, প্রথম পেজে। এইটাতে জি ওইটাতে যান। এখন হচ্ছে আপনি ওইগুলা ইনফরমেশনগুলো অ্যাড করেন উপরে, ওই যে অ্যাড ফর ফর্মটা অ্যাড করেন। জি ফর্ম add form, মানে হু ইজ সেন্ডিং এখানে লেখা আছে একটু পরে, মানে পড়লেই বুঝতে পারবেন এই জিনিসটা কি, মানে ফর্মটা কে সেন্ড করবে। জি হু ইজ সেন্ডিং দিস ক্যাম্পেইন, মানে ফর্মের যে ক্যাম্পেইনটা কে সেন্ড করবে। মানে এটা যদি হয় আপনার বায়ার, আপনি যদি আপনার বায়ারের কাজ করেন, ঠিক আছে, তাইলে সেক্ষেত্রে হচ্ছে আপনার বায়ার যে নামটা বলবে ইউজ করার জন্য, যদি সে বলে তার নাম তাইলে তার নাম ইউজ করবেন, আর যদি স্পেসিফিক কোনো নাম দিয়ে দেয় আপনাকে তাইলে সেইটা আপনি ইউজ করবেন। আর এখন হচ্ছে আপনার পার্সোনাল নামটা ইউজ করবেন, কারণ আপনি তো নিজে ক্যাম্পেইন রেডি করতেছেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে এইখানে যদি সে বলে হু ইজ সেন্ডিং, তাইলে এইখানে তারা যদি বলে দেয় তাইলে তার নামটা দিয়ে দেবো জি নাকি? জি, তারা যদি একটা ক্যাম্পেইন রেডি করার জন্য কারো নাম দিয়ে দেয়, অবশ্যই একটা নাম দিবে, ঠিক আছে? সে যেহেতু মানে ওর হয়ে যেহেতু আপনি কাজ করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, এটা তো আমার। না তো ইমেল তখন অ্যাড্রেসটা এখন আপনার, কিন্তু যে সময় আপনার বায়ার আপনাকে ইয়ে করবে, যে ওই সময় কিন্তু আপনি ফুল ইনফরমেশন আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে, আর যদি না দেয় সেটা আপনাকে নিতে হবে, যে আমার তো এরকম, আমি কি আপনার ইনফরমেশনটা ইউজ করবো এরকম আর কি, আপনি ডিসকাস করে ওইটা নিয়ে আসবেন। হ্যাঁ, বুঝতে পারছি। তবে আমার মনে হয় যে সব বায়ারই দিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, ধরেন আলিবাবা অথবা দারাজ.com, ঠিক আছে, ওরা হচ্ছে এরকম আপনার মেইলটা পাঠাতে চাচ্ছে, বা ওই যে আপনার জবসের যেটা ওই কোম্পানিটা, তো সেক্ষেত্রে ওনাদের ইমেলটা ওনারা দিবে, আপনারা এটা ইউজ করবেন, ঠিক আছে? জি। তো আপাতত আপনার এটা থাক, আপনি সেভ দিয়ে দেন। জি এরপরে নিচে দেখেন সাবজেক্ট। সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে মেইনলি টপিক, আপনার টপিকটা কি, কিসের উপরে আপনি ক্যাম্পেইনটা রেডি করতেছেন। ধরেন একটা অফার, লাইক হচ্ছে ডিসকাউন্ট অফার, বা হচ্ছে যে লাইক আমাদের এখানে জব দেয়া হচ্ছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন, এরকম আর কি। আপনার টপিকটা কি, মেইন টপিকটা দিবেন এখানে সাবজেক্টে। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিই এখানে যে ইয়েতে বিগ অফার নাকি? জি সমস্যা নেই, বিগ অফার দিয়ে দেন। বিগ অফার ইন 2020 এরকম দিতে পারেন, সমস্যা নেই। বিগ পূজা অফার, পূজা চলছে। আপনার যেটা ইচ্ছা দিতে পারেন, ওইটা ম্যাটার করে না তেমন একটা। তবে ওই সময় আর কি, যেই সময় বায়ার বলে দিব ওই সময় একটু সাবধানে কাজটা করবেন। বিগ পূজা অফার, জি প্রিভিয়াস টেক্সট ওই সেম টেক্সট ওইটা নাকি? জি, ওইখানে অন্যরকম করেও দিয়ে দিন, একটা হোয়াইটেই দিয়ে দিন, প্রিভিউ টেক্সট। প্রিভিউ, হ্যাঁ, এটা তো সেমই দিতে হবে মনে হয়, প্রিভিউ যেহেতু দিচ্ছে নাকি, জাস্ট শুধুমাত্র অফার দিয়ে দিব? সমস্যা নাই, দেন 50% ডিসকাউন্ট এরকম দিয়ে দেন, সমস্যা কি? সমস্যা নাই তো। 50% ডিসকাউন্ট আছে। দিয়ে দিই নাকি? জি দিয়ে দেন। জি, এখন হচ্ছে আমরা মেইনলি ওই যে ইমেলটা ডিজাইন করব, যে টেমপ্লেটটা আগে দেখাইছি আপনারে। সো এটা হচ্ছে ডিজাইন ইমেল, দেখেন এখানে মেইন কাজটা কিন্তু এইটাই। আমরা এখানে তো ফ্রি ইউজ হচ্ছে, তখন কি আমরা ফ্রি ইউজ করতে পারবো? ফ্রি ইয়ে করে না দিব নাকি এই ওটা পেড? সবগুলা টেমপ্লেট ফ্রি না, ঠিক আছে? এখানে অনেকগুলো আছে, এই দেখেন, দেখছেন এগুলো কিন্তু পেইড। একটু নিচের দিকে আসেন, ওই যে এগুলা পেইড, যেগুলোর উপরে নিলে হচ্ছে আপনার দেখা যায় অ্যাভারেজ
এইটা না, এটা ঠিক আছে, এই দুইটা 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা হচ্ছে পেইড, দেখছেন আপডেট টু ইউজ। আপডেট জি নিচে এইগুলো হচ্ছে পেইড, দেখেন। জি আরো নিচে দেখতে পারেন, এইগুলা হচ্ছে আপনার, এগুলো আবার যেগুলো দেখতেছেন এগুলো আবার কিন্তু এইটা আবার পেইড। দুইটা দেখা যাচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে মানে দুইটা করে দেওয়া আছে। জি ওই রকমই। তাহলে কোনটা ইউজ করবো আমি, বেসিকটা একদম ইউজ উপরে যান, করবো উপরে নাকি যান, আপনি তো ফিচার? অফারের জিনিস করতেছেন, আপনি তো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সো প্রথমটা ক্লিক করবেন। ফিচার নাকি? জি ওই তো প্রথমটা, প্রথমটা, জি এইটা ক্লিক করেন। নতুন একটা পেজ ওপেন হবে। আচ্ছা জি, উপরে দেখেন লগো লেখা আছে উপরে। হ্যাঁ লোগো আছে। আচ্ছা ওইটা কেটে এটা কি দেন। কেটে দিব? জি ওইটা কেটে দেন। লোগো লেখা আছে এখানে, জি লগোর একটা ওইখানে, ইয়ে আছে, বক্স আচ্ছা ওইখানে বক্স স্কিপ আছে। স্কিপ দিস মেসেজ, ওইটা তো ক্লিক করেন। কি রাইট কি? সাইড, রাইট সাইডে লেখা আছে স্কিপ দিস মেসেজ, একটা মেসেজ আসছে, ওইটা স্কিপ করেন। হ্যাঁ আচ্ছা ওকে এখন দিলাম। লোগোতে ক্লিক করেন, এখন এডিট অপশনে ক্লিক লোগো করেন। তো এটাতে জি এইটা হচ্ছে এডিট ব্লক। জি এই যে দেখেন এখানে রিপ্লেস দেয়া আছে, ছোট্ট করে লেখা আছে রিপ্লেস। জি উপরে উপরে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টের উপরে রিপ্লেস লেখা আছে। ক্রিয়েটিভ, হ্যাঁ অ্যাসিস্ট্যান্টের উপরে আছে রিপ্লেস, হ্যাঁ আছে। জি ইওর ডিফল্ট লোগো, হ্যাঁ জি রিপ্লেস আছে। এটা ক্লিক করেন। এটা হচ্ছে আপনার বাইরের ক্ষেত্রে তো বাইরের হচ্ছে যে ডিফল্ট মানে লোগো তো দিয়ে দিবে আপনার কোম্পানির, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন। এখানে আপলোড দেন, লোগো আপলোড দেন। এটা তো বুঝতে পারছেন লোগো আর কোম্পানির লোগো। হ্যাঁ কোম্পানির লোগো ঠিক আছে, বাট আমি তো কোন লোগো ইয়ে করি নাই। লোগো এখন আপাতত একটা পিকচার দিয়ে দেন, নিচের দিক থেকে একটা পিকচার দিয়ে দেন, সমস্যা নেই। লোগো 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 একটা তৈরি ছিল মনে হয় দিও না আগে, একটা আমি লোগো না থাকলে সমস্যা নাই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, পিকচারও ইউজ করতে পারেন। যে আপনি ডাউনলোডসে যান, ওইখান থেকে একটু দিয়ে দেন, সমস্যা নেই। একটা মিনিট আছে ওইখানে, একটা আমি করছিলাম মেবি অনেক আগে, আমার একটা ইয়ে চাইলে আপনি দিস পিসিতে যান, আপনি সিতে সার্চ করতেন, সিতে কি আপনার এটা আছে, সিতে দিস পিসিতে। আপনি কোন জায়গা থেকে বলতেছেন? আচ্ছা আমি আর পরে এটা আমি ইয়ে করে বলি দিব আপনি আর কি। ডাউনলোড থেকে ইয়ে করে নেন, এখন তো এটা এত প্রেশার নিয়ে দেখার দরকার নাই, ডিলিট করলেন, এটা ডিলিট করার দরকার নাই। না ডিলিট করিনি, এটা এটা আছে। আর ইয়ে করতেছেন কি নিউ ট্যাবে কি কি করার জন্য বলতেছেন? না ইউটিউবে না তো, লোগো ডাউনলোড। না 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 আমি এরকম বলি নাই, আমি আপনি যান আপনার আগের পেজে ছিলেন ওইটাতেই যান, কিছু বলি নাই তো আমি। আচ্ছা না এগুলো না, আপনি ওই পেজে যান যেখান থেকে পিকচার আপলোড দিতে। জি জি আপনি হচ্ছে যে আপলোড দেন, আপলোডে ক্লিক করেন, যে কোনো একটা পিকচার, আপনার লোগো নাই যেহেতু আপনি একটা পিকচার আপলোড দেন জাস্ট। এটা তো প্রিভিউ ভাই, এটা তো মেইন কাজ না, এত প্রেশার নেওয়ার দরকার নেই। দেন একটা টি শার্টই দিয়ে মনে দেন, হয় একটা একটা এটা রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এটা একটা দিয়ে সমস্যা দেবেন। নেই। মনে করেন এটা আপনার লোগো, এটা টি শার্ট না, এটা আপনার লোগো, ঠিক আছে, কোম্পানির লোগো এটা, এরকম মনে করেন, ঠিক আছে। হ্যাঁ। জি এখান থেকে হচ্ছে আপনার লাইক এইটা, জি এইটা সাইজটা কমাই দেন, জি আর ছোট করেন। আপনি লোগো তো বুঝবেন কিরকম ছোট করবেন না করবেন, এটা আপনার ইচ্ছা। আর একটু ছোট করেন, জি এইরকম রেখে দেন, ঠিক আছে। এখন হচ্ছে সেভ দেন, সেভ এন্ড ক্লোজ। জি
এখন হচ্ছে নিচে ওই যে দেখেন, জি আপনার প্রোডাক্টের নামটা লিখেন, বা আপনি যে কোন জায়গায় ওখানে? জি না ওই যে শো শোকেস ইওর প্রোডাক্ট, জি 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 জি, ওইখানে এডিট, এডিটে যাবো নাকি আবার? জি 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 এডিট করতে হবে তো আপনার। হ্যাঁ, এডিট করলাম। জি টেক্সচার ওইখানে লিখেন, ওইখানে জি ওই যে লিখছিলেন এটাকে পূজা অফার এরকম লিখতে পারেন। আচ্ছা, শোকেস ইওর প্রোডাক্টস এটা কেটে দেবো। আপনি ওটা লেখেন, জি ওইটা কেটে দিয়ে লেখেন। হ্যাঁ। পূজা বিগ ফান যেটা লিখছিলেন ওইটাই লিখেন, সমস্যা নেই। জি পূজা অফার। ইয়ে যে কুলন দিয়ে দিব কি 15% ডিসকাউন্ট? দেন, দিতে পারেন, সমস্যা নেই, আর ইচ্ছা। এটা জাস্ট আপনার আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে। এখন সেভ এন্ড ক্লোজ দিয়ে দেন। সেভ এন্ড ক্লোজ বলতে হচ্ছে যে আপনার আবার ক্লিক করেন, এটা লেখাতে ক্লিক করেন, ওই লেখাতে। যে এডিটে লেখাটা সিলেক্ট করেন। জি এখন হচ্ছে আপনি সাইজটা বাড়াই নিতে পারেন, বোল্ড করতে পারেন, সাইজ উপরে সাইজ লেখা আছে, জি জি সাইজটা ইনক্রিজ করতে পারেন, আর একটু বড় করতে পারেন, যেহেতু এইটা হচ্ছে আপনার মেইন টাইটেল, ঠিক আছে। সো এটার একটু হাইলাইট করে দিবেন আপনি একটু বড় করে, বড় করেন, সমস্যা নেই। হ্যাঁ, না আন্ডার স্কোর দেওয়ার দরকার নেই, আন্ডারলাইন দেওয়ার দরকার আমি নেই। টেক্সট কালার দেখতেছি আর কি। আচ্ছা এটা যেভাবে সুন্দরভাবে ওইভাবে সাজাই নেবেন, ঠিক আছে। Yes, এখন আপাতত একটা দিয়ে দেন, আপাতত এত এখন আর দরকার নেই, আপাতত একটা দিয়ে দেন। ওকে, এটা এটা দিয়ে দিচ্ছি। জি এইটার হচ্ছে মিডল করেন, এইটারে ওই যে অ্যালাইন করেন। ডিজাইন পরে করা যাবে, এগুলো সমস্যা না, বুঝছেন মুজাকির ভাই, এগুলো আপনি এটা ইয়ে করার জন্য বলতেছি, মিডিলে মিডলে বলতে নিচ থেকে, জি এই তো অ্যালাইন, জি মিডল করেন, সেন্টার। জি সেভ এন্ড ক্লোজ করেন। জি এখন দেখেন নিচে আরেকটা জিনিস লেখা আছে, দেখেন অ্যাড অ্যাড এ ফটো হিয়ার, এখানে না ওই যে টেমপ্লেটে অ্যাড এ ফটো হিয়ার, জি এইটা অ্যাড এ ফটো হিয়ার উপরে, এইটা না ভাই, উপরে একটা ছিল তো, নিচে নেমে গেছেন, জি ওই যে ওই এটা এড ফটো হেয়ার। জি আচ্ছা, ক্লিক করেন। এটা ক্লিক করলাম। আপনি যে ফিচার ইমেজ দিছিল, মনে আছে ফিচার ইমেজ যে ক্রিয়েট করছিলেন? জি জি এইখানে হচ্ছে মেইনলি আপনার যে ডিসকাউন্টটা দিচ্ছেন ওইটারে ফুটিয়ে তোলা, ঠিক আছে। জি। আপনি ওটারে ফুটিয়ে তুলবেন, সো এখান থেকে একটা পিকচার নিয়ে আসেন। পিকচার বলতে ওই যে আমি যে টি শার্টের পিকচার নিয়েছিলাম ওই রকম একটা পিকচার। না না ওইটা তো টি শার্টের পিকচার নিছেন বলতে ওইটা তো লগো নাই, যেহেতু আপনার সেই জন্য পিকচারের টি শার্ট মানে টি শার্টটা নিছেন, ঠিক আছে। এটা মনে করেন না যে এখানে টি শার্ট হবে, এখানে কিন্তু লগো হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট ইমেজ, অর্থাৎ একটু সুন্দরভাবে একটু আর কি একটা টেমপ্লেট মানে একটা পিকচার ধরেন 2-3টা প্রোডাক্ট দিয়ে একটা পিকচার এডিট করে এখানে দিয়ে দিলেন, যাতে একটু মানুষ আকর্ষণ মানে এটার মধ্যে আকর্ষিত হয় আর কি, বুঝছেন। দেন রিপ্লেস দেন। না না রিপ্লেস আগে কিভাবে করছিলেন মনে নেই? ও আচ্ছা আচ্ছা, এখান করে আর আপলোড দিছিলাম। জি আপলোড দেন। ফিচার ইমেজ থাকলে একটা নিয়ে আসেন, ওই তো ফিচার ইমেজ আছে, ওগুলা জি এগুলো দেখতে তো সুন্দর লাগতেছে, এগুলো একটা নিয়ে আসেন। কয়েকটা দিয়ে দিই নাকি? না না একটা একটাই, দিব? এখানে একটাই দেওয়া যাবে, কয়েকটা দেওয়া যাবে না, এখানে একটাই দেওয়া যাবে, যে কোনো একটা সিলেক্ট করুন। জি একটা সিলেক্ট করলেই হবে, সমস্যা নাই, করে নেন একটা সিলেক্ট। এইগুলো তো আপনি চিন্তা করবেন যে সময় আপনি বায়ারের হয়ে কাজ করবেন, ওই সময় চিন্তা করবেন, এখন তো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা ওকে দিচ্ছি, এটাই দিচ্ছি আর কি। দেন এগুলো প্রবলেম না, বললাম তো প্রথম থেকে বলতেছি যে এগুলা কোনো প্রবলেম না। জি এখন হচ্ছে সাইজ আপনার উপরে ডিপেন্ড করবে,
সাইজ ছোট বড় করে আপনার যদি মনে হয় যে না এখানে ছোট করব তাইলে ছোট করবেন, আর যদি মনে হয় যে না আমার প্রোডাক্ট আমি একটু হাইলাইট করে তুলবো তাইলে আপনি এটা বড় রাখবেন, এটা আপনার উপরে। তবে আমি এই থাকুক নাকি? আমি বলবো এটা বড় করেন, কারণ এটা তো আপনার মেইন প্রোডাক্ট, ঠিক আছে? এটা তো একটু হাইলাইট করা দরকার। আপনি যেই সময় ওই যে আপনার জিমেইলে যান, সাপোজ আপনার উদাহরণ দিই, হুম, প্রথমে যে জিমেইল ট্যাবটা আছে জিমেইল ট্যাবে যান। ওইটাতে হ্যাঁ। জি, ওই যে জবের ওইখানে দেখেন, একটু নিচে আসেন। ওদের যেগুলো হাইলাইট করার ওরা কিন্তু এগুলো হাইলাইট করছে, লাইক হচ্ছে ওই যে আপনার যে গুলাতে জব আছে, ঠিক আছে? ঠিক আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে ম্যানেজার, ঠিক আছে? এগুলা তো দিয়ে দিছে, সেম আমাদের ওইভাবে এখানে হাইলাইট করতে হবে। জি তবে হাইলাইট করে দিচ্ছে ওই যে ওইখানে দুইটা ভিউ টু জব এইরকম নাকি? জি, না View না 37 এগুলা তো jobs। তাদের আছে, ভিউ 30 জবস, মানে ওদের 30 জবস আছে, সেই জন্য ওরা দিয়ে দিছে, এটা অ্যাভেলেবল আছে। তো আপনি হচ্ছে ক্যাম্পেইনে যান, আপনার ওইটাতে যান। জি, আপনার তো হচ্ছে যে আপনি আর জব দিচ্ছেন না, আপনি হচ্ছে যে ডিজাইন, আপনার প্রোডাক্ট আছে, ওয়েবসাইট দিবেন, হচ্ছে মানুষ ওইখান থেকে মানে যদি ওর ভালো লাগে আপনার জিমেইল থেকে আপনার ওয়েবসাইটে ক্লিক করে সেই ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা কিনবে, ঠিক আছে? এরকম আর কি। আপনার তো জব দিচ্ছেন না আপনি, সো সেভ অ্যান্ড ক্লোজ দেন। 7 ক্লাস। জি, এখন হচ্ছে ওই যে দেখেন ফিচার দি ওইটা এর নিচের লাইনটাতে ক্লিক করেন, জি ওইখানে এডিট দেন এইটা। জি, এইটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। জি, জি, এখন আপনি দিবেন প্রোডাক্টের ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন লিখে দিবেন। কালেকশন সার্চ to get started with the image এবং product logo। এগুলো এমনি দিছে ওরা, এগুলা জানা। তাহলে তো ওগুলা কেটে কেটে দিব নাকি? জি, দেখেন ডিসক্রাইব আপনার তো বলেই দিছে কি কি লিখবেন। অ্যাটেনশনের জন্য ফটো ইউজ করবেন, স্ট্রিকিং প্রোডাক্ট ফটো, ক্যাচ পিপল অ্যাটেনশন, ঠিক আছে? এক কথায় আপনি পিপল অ্যাটেনশন নেওয়ার জন্য আপনি যা যা করতে হয় তা তা করবেন। দেন একটা কিছু লিখেন। এ পর্যন্ত থাক নাকি? আপাতত এই পর্যন্ত থাক, তবে আপনি পরে যে সময় তো ডেসক্রিপশন দিবেনই। আপাতত আপনার বোঝার স্বার্থে এইটুকুই থাক, ঠিক আছে? হ্যাঁ। দেন সেভ অ্যান্ড ক্লোজ দেন। জি, সাইজের কথা তো হচ্ছে যে আপনার যেরকম ইচ্ছে ওইরকম সাইজ দিবেন, ঠিক আছে? এইটা এখন তো আর দেখছেনই প্রথমে, এখন দেন। আচ্ছা, বাদের যে ইয়েটা আছে স্টার্ট, আচ্ছা স্টার্ট শপিং, এখানে ক্লিক করেন, জি এডিট দেন। জি, দেন আপনি এখানে দিতে পারেন স্টার্ট শপিং। হ্যাঁ, এটা স্টার্ট শপিং দিতে, কারণ তো আপনার ওয়েবসাইটে ওরা যাবে, ঠিক আছে? ওইটা তো এটা ঠিক আছে। জি, আপনি যদি অন্য কিছু দেন যে ফাইন্ড জব, ঠিক আছে? তাইলে যদি জব খুঁজতে হয় তাইলে এখানে দিবেন হচ্ছে ফাইন্ড জব আর ওয়েবসাইট দিয়ে দিবেন, তাইলে ওরা ওয়েবসাইটে ক্লিক করলে আপনার জবে চলে যাবে, ঠিক আছে? জব খোঁজার জন্য। এখন হচ্ছে আপনি ওয়েব অ্যাড্রেস। জি ওয়েব অ্যাড্রেসটা দেন। ওয়েব অ্যাড্রেসটা তো কেচি ডিজাইন হিল হবে নাকি? জি, নিচে নিচে জি ওয়েব অ্যাড্রেস সিলেক্ট করা আছে। জি, ক্যাচি ডিজাইন হিল না, আপনার হচ্ছে আপনি তো ওই যে অনলাইন অ্যাক্সেসরি জোন, এক কথায় আপনার প্রোডাক্ট যে জায়গায় আছে সেইটা ইউজ করবেন, ঠিক আছে?
দেন এটা কপি করেন। বুঝতে পারছেন মোজাকির ভাই? হ্যাঁ আপনার প্রোডাক্ট যে জায়গায়, এখন তো আপনার আমাদের কেচি হিলটা নষ্ট, ঠিক আছে, বলতে কিছু সমস্যা আছে। এসিডিটা কেটে দেন আগে, সামনের এসিডিটা, যেহেতু এটা নষ্ট তার কারণে হচ্ছে আমরা এটা ইউজ করতেছি, ঠিক আছে। ঠিক আছে। জি জি দেন। অ্যাডভান্স অপশন লাগবে না, অ্যাডভান্স অপশন গিয়ে দেখুন তো কি আছে, নিচে আসেন। ওপেন ইন নিউ উইন্ডো টাইটেল প্রিভিউ সিএসএস প্লাস, সিএসএস। না এগুলো লাগবে না আমাদের, আপনি সেভ এন্ড ক্লোজ দিয়ে দেন। আচ্ছা জি আচ্ছা এরপরে হচ্ছে কি আরো আছে অ্যাড হেয়ার ফটো হেয়ার। জি, এইখানে হচ্ছে যে আপনার যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সো আপনি আপনার যে এই রিলেটেড যে ফটো আছে আর কি, যে প্রোডাক্ট দিছেন আপনি, ধরেন আপনি ওমেন যে ইয়েটা আছে, ক্লথ যেটা আছে ওইটার লাইক আরো কিছু ফটো অ্যাড করে দিলেন, আরো 2টা ফটো অ্যাড করে দিলেন, আচ্ছা আচ্ছা সিমিলার আপলোড প্রোডাক্ট। করে দেওয়া। জি, সেম না দিয়ে সিমিলার প্রোডাক্ট দিয়ে দিলেন, যে এরকম দিয়ে দিলেন, 2টা দিয়ে দেন, তো দুটো। দিয়ে দেন, ফটো দিয়ে দেন, সমস্যা নেই। 2টা সিলেক্ট করছেন, 2টা? দুইটা স্টেপ। জি ওকে, যে এটা প্রসে ক্লিক করেন। জি এখানে থেকে সিলেক্ট করতে হবে নাকি? জি সিলেক্ট করতে হবে। দিয়ে এখন ইনসার্ট আসছিল তো, এইটা না। ইনসার্ট আছে এখানে, এখানে তো চলে গেলে দেখা যাচ্ছে। আচ্ছা একটা সিলেক্ট করেন তো। ও একটা আসলে আসতেছে, একটা দিয়ে আসতেছে। জি দেন। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা বুঝতে পারছি এখানে আচ্ছা নিচে করতেছে। মেবি আরেকটা আছে, আপনি নিচে ইমেজের নিচে আবার যান। না না এটা কোন না, এটা কোন না। জি কলাম 1 এ যাব। জি কলাম 1-এ যাবেন, জি কলাম 2টা তো, কলাম 1-এ যাবেন। আপনি কোন জায়গায় আছেন ভাই, একটু হচ্ছে যে, জি রিলেটেড প্রোডাক্টস, আচ্ছা এডিটে দেন তো, দেখি একটু, আবার এডিটে মারেন এখানে। এখানে দিচ্ছি তো এডিটে তো জি কাজ আচ্ছা করতেছে এইটাই। না ওটা। জি ওই যে রিপ্লেসে কলাম 1-এ আছেন তো, এখন রিপ্লেসে ক্লিক করেন, এখন আরেকটা পিকচার নিয়ে আসেন। জি ইনসার্ট, জি ওইটা দুইটা হয়ে গেছে। এখন আপনি নিচে আসেন, জি টেক্সট দেখতেছেন, টেক্সট ওই যে হ্যাঁ, ওইখানে কি definitely। লেখা আছে, রিলেটেড, একটু নিচে আসেন। জি ওইটা শো করেন, ওই যে রিলেটেড প্রোডাক্টস আপনার বামে, কিন্তু এখানে ওইটাই শো করতেছে যেহেতু এখানে এটা লেখা, ঠিক আছে। এই যে নেক্সট ইউজ দিস স্পট টু মেনশন any any other other products that pair well with your main feature, ঠিক আছে। yes, তারপরে হচ্ছে ভিউ সিমিলার প্রোডাক্ট, তো এই হচ্ছে যে আপনার লাইক আপনি এখানে এইটাই তার আপনার, যেহেতু নেক্সট ইউজ মেনশন এনি আদার প্রোডাক্ট, আপনি এখানে আপনার মতো করে সাজিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপরে এখানে হচ্ছে ভিউ স্মলার প্রোডাক্ট অর্থাৎ উইথ মেইন ফিচার এগুলো অ্যাড করা লাগবে কিনা? না না, এটা তো আপনার লিঙ্কে অটোমেটিক্যালি নিয়ে যাবে ক্লিক করার পরে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভিউ সিমিলার যেটা। এখন হচ্ছে আপনি শুধু ওই যে রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট ইউজ দিস স্পোর্ট যেটা, ওইটা চেক মানে ইয়ে করতে পারেন, মডিফাই করতে পারেন আপনার মতো করে। ওই লাইনে এখানে কিছু লিখতে পারি, এটাই তো। জি, মুজাক্কির ভাই শেষ হইলে আমার দেখাই দিলেন। আচ্ছা ওকে, আমার খালি ছবি নেন না, লোগো নেন না, কি তার লাগে। আচ্ছা আচ্ছা ওকে ওকে। Spot mention any other product that pair well with your main feature. আচ্ছা তাও গেলা জি এখন আর ইয়ে করা ভালো। জি, এখন উপরে একটু উপরে, না না একটু উপরে, ওই যে ওয়ার্ডস অন সেল। or the words on sale যে জি এটা হচ্ছে, এটা কি বলছে বুঝতে পারছেন? this is a good place to tell people about any current promotions at your store. হুম, ঠিক আছে, আপনার স্টোর সম্পর্কে এখানে হইতে পারবো, হইলে বেটার হইব জয় নাকি না? জয় 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 জয়। সো এগুলা তো বুঝলো, এগুলা তো ফললেও বুঝবার টুকিটাকি জিনিসটা। সো দেন এখানে এডিট করবো কিভাবে এখানে? এ তো নিচে ওই যে কলাম 2 আছে, ওই যে উপরে ওই যে কলাম 2, যে কলাম 2 হচ্ছে এইটা, নিচে আসেন ওই তো। জি ও
ও আচ্ছা, ওখানে কিছু লিখে দিলে যেহেতু এখানে সেলের কথা হল। সমস্যা নাই, আপনি দিতে পারেন, প্রবলেম নাই, দেন। নাম থেকে নম্বর ঠিক আছে না? জি ঠিক আছে, সমস্যা নাই। আর আপনি চাইলে ডিজাইনও করতে পারেন, ওই যে স্টাইল লেখা আছে দেখেন উপরে, কন্টেন্ট স্টাইল, ওইগুলো উপরে উপরে। কন্টেন্ট আছে, স্টাইল আছে, হ্যাঁ। জি, স্টাইলও করতে পারেন আপনি। দেন মানে ফন্ট চেঞ্জ করতে পারেন লেখার, তারপরে হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এটা দিয়ে দেখি, হ্যাঁ, সাইজ জি। দিয়ে দেই একটু বড় এটা করে সাইজ, দিই। এটা সাইজ, টেক্সটের সাইজ, কালার। হ্যাঁ, জি, কালার দিতে পারেন। ইয়ালো দিয়ে দিই। জি, আচ্ছা, নিচে দেখেন একটা লেখা আছে অ্যাপ্লাই অল টু ওই যে আপনার হয়ে গেছে দেখছেন, ওই যে ওই জি, ওই সাইডে ফলো করেন, লেখাটা কিন্তু চেঞ্জ হয়েছে দেখছেন। ওইখানে, জি, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, নিচে আসেন, ওইগুলো আছে আর কি, ওইগুলো দেখে আপনি করে নেবেন, ঠিক আছে। বুঝতে পারছি। বর্ডার টোডার বর্ডার নন, জি, কিছু নন না, এটা একটু করে দিই। এটা ডিজাইন দিচ্ছেন, সমস্যা নেই। এখন নিচে আসেন, ক্লিক করেন, ওই যে বক্স একটা দেখাচ্ছে আপনার, এটাতে ক্লিক করেন, ওই যে কর্নার রাউন্ড করতে পারবেন, ঠিক আছে। জি, অ্যাপ্লাই দেন। জি, জি, এখানে অ্যাপ্লাই ক্লিক করবো নাকি? জি, দেন। আচ্ছা, অন 7 ক্লোজ। জি, এখন আপনি ওই বাম পাশ থেকে নিচে যান। কম্পাস থেকে নিচ্ছে, হ্যাঁ। জি, এখন হচ্ছে ওই যে ফেসবুক, টুইটার, এগুলা লিংক ইউজ করতে পারেন, এডিটে ক্লিক করেন। জি, এখান থেকে হচ্ছে আপনার ওই যে ফেসবুক পেজ, বিজনেস পেজের ইউআরএলটা দিয়ে দিতে পারেন যে এখানে আপনার প্রোডাক্ট আছে, ঠিক আছে। যে আমার ফেসবুক পেজ কিন্তু নাই, এটা আমি ক্রিয়েট করতে পারিনি। ওইটা তো ভাই এখন এই ক্লাসে আর হবে না, বুঝছেন, ওইটা তো আপনি ক্রিয়েট করবেন, ঠিক আছে। আচ্ছা, ওটা তো অনেক প্রবলেম রয়ে গেছে, ইয়ে ছাড়া তো মনে হবেও না মনে হয়। বুঝতে পারছি। না, আপনি তো বায়ারের হয়ে কাজ করবেন, এটা সমস্যা না, বায়ার তো দিয়ে দিবে ফেসবুক, আর না দিলে তো এখানে দিবেন না। ওই যে উপর থেকে ক্রস আছে, ক্রসটা করে দিবেন। যদি আপনার না থাকে তাইলে ওই ক্রস অপশনটা ইউজ করবেন। আচ্ছা, ঠিক আছে, এখন ইয়েটার মনে মনে পড়তেছে না আর কি, অ্যাকাউন্টের ইয়েটা। সমস্যা নাই। না, ওইটা এখন যে দেয়া লাগবে তা না, এখন তো আপনি জাস্ট একটা মানে প্র্যাকটিস করতে, মানে আপনার দেখানো হচ্ছে জাস্ট এরকম এরকম, কাজের সময় তো আপনি করবেন, ঠিক আছে। এখন যে দেয়া লাগবে এমন তো বাধ্যতামূলক কিছু না, ওইটা ওপেন করা লাগবে না, মুজাক্কির ভাই, ওপেন করা লাগবে না, আপনি হচ্ছে যে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা জাস্ট দেখানো হচ্ছে। টুইটার, ইনস্টাগ্রাম যদি থাকে তাইলে দিয়ে দিবেন, ওয়েবসাইট আছে নিচে, ওয়েবসাইটও দিয়ে দিবেন, ঠিক আছে। আর ওই যে লিঙ্ক টেক্সট দেখছেন, লিঙ্ক টেক্সট দেখছেন, লিঙ্ক টেক্সট, হ্যাঁ, ওইটা আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। ওইখানে দিব, এইখানে না। যে লিঙ্ক টেক্সট, যে টেক্সট যেটা, এটা হচ্ছে ওয়েবসাইটের, মানে আমরা ওই যে একটা দেখেন টুইটারের একটা আইকন আছে, ইনস্টাগ্রামের আছে, তারপর হচ্ছে আপনার ওইখানে লিঙ্কে, আমি বলি তার পাশে একটা দেখেন আইকন আছে, ওই যে আপনার মেইন পেজে বাম পাশে যে পেজ, ওইখানে তিনটে আছে দেখেন। হ্যাঁ, 3টা আইটেম, জি। জি, 3 নম্বরটা কি বলতে পারেন, 3 নম্বরটা ক্লিক দেওয়ার পরে আপনার বলবে কপি টু ক্লিপবোর্ড, ঠিক আছে। ওইটা জি, জি। হচ্ছে একটা অপশন থাকে, ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে ওইগুলোর সাথে একটা অপশন থাকে যে আপনি শুধু লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার যেখানে ইচ্ছে ওইখানে পেস্ট করবেন, লাইক গুগলে হতে পারে, ঠিক আছে। জি, 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 বুঝতে সো পারছি। এই লিঙ্কটা আর কি, ওই যে লিঙ্ক টেস্ট। আচ্ছা, এখন আচ্ছা, দেন সেভ এন্ড ক্লোজ দিয়ে দেন, এটা তো বুঝতে পারছেন। জি, এখন নিচে আসেন, ওইখানে
জি এখন হচ্ছে ওই যে আওয়ার মেইলিং অ্যাড্রেস, সরি মেইলিং অ্যাড্রেস না, এর উপর এটা যেটাতে আছেন আপনি ওইটাতে ক্লিক করেন, ওইটাতে ক্লিক, কপিরাইটের দিয়ে জি এডিট করেন, এডিটে তো দিছেন মেবি, হ্যাঁ এডিটে দিছেন না, হ্যাঁ দিছি দিছি তো এখানে। তাইলে এরকম আসলো কেন? আবার তো ক্লিক করেন। এখানে দিলাম তো, আবার এখানে মনে হয় স্টাইল দেওয়ার কারণে হইলো নাকি না, আচ্ছা একটু নিচে আসেন দেখি তো। আর তো নিচে যাচ্ছে না। না না এই পেজে না, আপনি যেই পেজে ক্লিক করে গেছেন ওই পেজে নিচে আসেন জন্য বলছি। ও ওইখানে আছে। জি ওই যে দেখেন কপিরাইট লেখা আছে দেখছেন? জি এখানে কপিরাইট এটা 2020 দিয়ে দেবো এখানে নাকি ইয়ারে। জি 2020। মানে আপনি যদি চান যে আপনার মানে এটাকে কপি না করুক, ঠিক আছে, তাইলে আপনি এখানে কপিরাইটটা দিয়ে দিবেন, কপিরাইট ক্লেমটা দিয়ে দিবেন, আর না হয়তো কপিরাইট দেওয়ার দরকার নেই, ধরেন আপনার লাগবে না এইসব, না দিলেন। আর এখানে লিস্ট লিস্ট এগুলা কি, জি এগুলো তো কোনটা? যে লিস্ট দেওয়া আছে এখানে, এই যে এর সাথে কপিরাইটের সাথে আছে এই যে, কোম্পানি কোম্পানি হ্যাঁ লিস্ট কোম্পানির নেম হবে না, এই যেভাবে সেভাবে থাকবে কিভাবে এটা। কোম্পানি নেমটা দিয়ে দিবেন, লিস্ট কোম্পানি। আচ্ছা কোম্পানি হচ্ছে টাসান মেটালস যেগুলো আছে ওটা। জি সমস্যা নাই দিয়ে দিন। লিস্ট টোটাল কপি করেন, টোটালটা লিস্ট সহ। লিস্ট সহ কেটে দিব নাকি? জি ওকে তো এখানে দিব কি আহ মেটাল। আর হচ্ছে আপনি হচ্ছে নিচের লাইনটা কেটে দেন, নিচে যে লাইনটা আছে। এটা এটা এখানে আছে ফোন আছে আর্চিভ পেজ লিস্ট ডেসক্রিপশন, জি। এটা কেটে দেব। আপনি লিস্ট ডেসক্রিপশন বলতে হচ্ছে আপনি কিসের জন্য কপিরাইট ক্লেমটা দিচ্ছেন এটা ডেসক্রাইব করবেন, ঠিক আছে? সো এটা যদি আপনার মনে হয় যে আপনি ডেসক্রাইব করা উচিত তাইলে আপনি ডেসক্রাইব করবেন, আর যদি মনে হয় যে না আমার দরকার নাই তাইলে আপনি এটা লিখবেন না। অবশ্যই ইফ নট আপাতত ডিলিট করে দেন, আপাতত এটা আমার লাগবে না। জি অল রাইটস রিজার্ভ এটা থাকবে। জি ইন্টার একটা কমায়, ইন্টার জি একটা ইন্টার কমাবেন। অর্থাৎ ওইখানে কমা দিব নাকি? না 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 ইন্টার আপনার গ্যাপ একটু বেশি লাইনের, ওইটা বলতেছি ভাই, এইটা না ভাই। আচ্ছা বুঝতে জি বুঝতে পারছি। আচ্ছা নিচে আপনার ঠিক আছে। মেইলিং অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমার মেইলিং অ্যাড্রেস হচ্ছে এখানে হয়তো যেটা দিয়ে এত সময় কাজ করতেছেন মেইলিং অ্যাড্রেস এটা দিয়ে দিবেন। এন্ড ইফটা কেটে দিবেন @gmail.com, gmail.com। জি পরে যে এটা কেটে দেন, সমস্যা নেই। এখানে স্টার্টটা কি কেটে দিব না থাকবে এইভাবে? থাক সমস্যা নাই, থাকলে তো প্রবলেম নেই। how you receive this email, you can update your archive from this list. জি এগুলো ঠিক আছে, এগুলো থাক। আর এগুলো থাকবে if rewards, না এগুলো কেটে দেন, এগুলো যদি দরকার না হয় এগুলো কেটে দেন। এগুলো কি জানেন if rewards এতে কোনো রিওয়ার্ড যদি থাকে তাইলে ওইটা অ্যাড করবেন, HTML রিওয়ার্ড। ওইখানে এটা তো একটা জাস্ট টেমপ্লেট, ঠিক আছে, এটা একটা নমুনা, এটা আপনার মতো করে আপনি সাজাবেন, ঠিক আছে? আচ্ছা এখন আপনি এটার ইয়ে করেন, সেভ এন্ড কন্টিনিউ। আর স্টাইল এগুলো চেঞ্জ করতে পারবেন আপনার যে এরকম ইচ্ছা সেই রকম, ঠিক আছে? আচ্ছা এখন কন্টিনিউ দিয়ে দেব এখানে। দেখি তো নিচে আসেন। আচ্ছা দেন কন্টিনিউ দেন। জি এক্সিট এনিওয়ে, এক্সিট এনিওয়ে। জি হ্যাং অন কেন দেখাইলো? জি ওই হ্যাং অন দেখাইলো এখানে, হ্যাং অন একটা কথা ছিল। কোন জায়গায় হ্যাং অন দেখাইছে? ওই যে এখন এক্সিট এনিওয়ে এখানের মধ্যে হ্যাং অন উপরে কি আছে ছিল, হ্যাং অন বের হয়ে গেলাম।
না, এটা হচ্ছে যে আপনি কি এডিট করবেন, কিপ এডিটিং, মানে আপনি কি ও এডিট করবেন নাকি আপনি সেভ দিয়ে এনিওয়ে বের হয়ে যাবেন। তো আমরা এনিওয়ে বের হয়ে গেলাম, ঠিক আছে, আমাদের আর লাগবে না, আমরা স্টাইল করব না। আচ্ছা, এখন নিচের দিকে আসেন। এই দেখেন আপনারটা মানে এইটা হচ্ছে যে আপনি ওই যে সেন্ড টেস্ট ইমেল, এটা সেন্ড করবেন না, ঠিক আছে। টু সেন্ড ইউর ইমেল না না, এটা না, এটা না, এটার উপরে দেখেন তো? বাম পাশে কন্টেন্টের নিচে এখানে পিকচার দিয়ে লেখা আছে সেন্ড এ টেস্ট ইমেল, এটাতে ক্লিক করবেন না, ঠিক আছে। জি জি। আমরা তো ইমেল সেন্ড করব না, আমরা জাস্ট এটা দেখলাম আর কি। ও আচ্ছা, তো এখানে সেন্ড এ টেস্ট ইমেল দিলে কি হবে এখানে ওটা জি সেন্ড, ক্যাম্পেইনের? জি সেন্ড হবে। আচ্ছা নিচে আসেন, আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাড করতে পারেন, ঠিক আছে। যে আপনি যদি চান সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ক্যাম্পেইনের মধ্যে অ্যাড করবেন, তাইলে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন, ইনস্টা অ্যাড করতে পারেন, ফেসবুক, টুইটার এগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। দেখেন এইগুলো এড না করলে চলবে। আর ওইখানে দেখেন ক্যাম্পেইন লিঙ্ক উপরে, আরো উপরে? এই যে ক্যাম্পেইন লিঙ্ক, না না নিচে, একটু নিচে, একটু নিচে, জি ওইখানে? ওইখানে দেখেন, জি ক্যাম্পেইন লিঙ্কটা দেয়া আছে, দেখছেন। জি জি। এটা হচ্ছে আপনার বায়ার যদি বলে তুমি যে ক্যাম্পেইন রেডি করছো, এইটা আমি বিশ্বাস করবো কিভাবে, তুমি আমার ক্যাম্পেইন লিঙ্কটা শেয়ার দাও। হুম, তাইলে ওইটা আপনি শেয়ার দিবেন, সে ওইটা দেখে নেবে, ঠিক আছে, যে আপনি যে ক্যাম্পেইনটা রেডি করছেন। এখন হচ্ছে আপনি উপরে যান, জি। জি এটা ডিলিট করে দিতে পারেন। কোনটা? ওই যে এডিটে, সরি এখানে না, আপনার একটু উপরে, একটু উপরে, উপরে উপরে, জি হ্যাঁ, এটাই। ফিনিশ লেটার। আচ্ছা নিচে যান, ওই যে, আচ্ছা এডিটে ক্লিক করেন তো, না এখানে না, এইটা না, এটা না, এইটা কথা বলি নাই ভাই, একটু উপরে, এইখানে? না ঠিক এখানে আছে, একটা edit আছে। একটু উপরে যান তো, দেখি সবকিছু ঠিক আছে কিনা। এখানে edit আছে। না সমস্যা নাই, আপনার হচ্ছে যে আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। সেরকম আর কি, আপনি যদি আরেকটা করতে চান তাইলে ওই ক্যাম্পেইনে যাবেন, এইভাবে ক্যাম্পেইন রেডি করবেন, ঠিক আছে। জি এইটাই আজকের ক্লাস ছিল। আর আগামী ক্লাসে এ বিষয়ে আরো ডিটেলসে বলা হতে পারে। ঠিক আছে। এইটা এখানে এটা আর পাবলিশ কোনো করবেন, হোমওয়ার্ক দেওয়া হয় নাই মনে হয়। জি। কোনো হোমওয়ার্ক দেওয়া হয় নাই। কি হোমওয়ার্ক কি? অর্থাৎ কোনো অর্থাৎ বাড়ির কোনো কাজ দেওয়া হয়েছে যে এরকম কোনো রেডি করার জন্য বা এরকম কিছু না? এই তো এটাতে আপনি প্র্যাকটিস করবেন আপনার মতো করে, এটার ভিতরে এডিট দিয়ে ডিজাইন করবেন, ডিজাইন করা শিখবেন, আচ্ছা, তারপর হচ্ছে টেমপ্লেট একটু কাস্টমাইজ কিভাবে করে ওইটা শিখবেন, বুঝতে পারছি। হয়তো ওইটাই প্র্যাকটিস করবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওকে ভাই, এখন আপনি ক্লোজ করতে পারেন, সমস্যা নেই, তবে ওইটা পাবলিশ করেন না। জি, পাবলিশ করবো না? না পাবলিশ করলে তো হচ্ছে সবার যে জিমেইল আপনি কালেক্ট করছেন, ওই জিমেইলে তো আপনার যেই ডিজাইনটা করছেন ওইটা চলে যাবে, ওইটা দিয়ে তো আপনার তো লাভ আমি, নেই। না আমি তাইলে আমি যে কাজটা করলাম এটা আমি দেখবো কি ওই লিঙ্ক যেটা ইয়ে হয়েছে ওইটা আমি নতুন একটা ট্যাবে ট্যাবে ইয়ে করলে হবে নাকি? দেন তো পেজ দেন। দেখতে পারবো আমি যে কাজ? We can't find আচ্ছা, that page. এইটা হচ্ছে যে আপনি লাইক এখনো তো আপনার ইয়ে হয় নাই, আপনি তো পাবলিশ করেন নাই, ঠিক আছে। আচ্ছা এইটা দেখার জন্য আমি বলি আপনারে, আপনি যেটা করবেন, আপনি যে এখানে জিমেলগুলো দিছিলেন, মানে অনেকগুলো জিমেল তো ইউজ করছিলেন, ঠিক আছে, মনে আছে। জি। ওইখানে যে জিনিসটা করবেন, ওইখানে আপনার জিমেলটা অ্যাড করে দিবেন, তাইলে কি হবে। আমার আমার জিমেইলে অ্যাড আছে না অলরেডি। না না না, মানে ওই ও এইটার মধ্যে আপনার জিমেলটা ছিল। জি আচ্ছা ছিল তাইলে তো ঠিক ছিল আছে, আমার। আর যদি না থাকে তাইলে হচ্ছে যে আপনি ওইটা বাইরের সময় কাজ দিবে, ওইটা অ্যাড করে নেবেন, এই কারণে যে আপনি যে মেইলটা সেন্ড করবেন ওইটা আপনার মেইলেও যাবে, ঠিক আছে, তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজটা কি সঠিক হয়েছে নাকি। জি জি। জি ওইটা অ্যাড করে একটু টেস্ট করে নেবেন। আর আপাতত এরকম আছে, এরকমই থাক, ঠিক আছে। জি স্যার, তাহলে আপাতত আমাদের কাজ শেষ নাকি? জি আপাতত এই পর্যন্তই, এতটুকু তো আচ্ছা ঠিক ক্লিয়ার, আছে। বেসিক এই তো এতটুকু তো ক্লিয়ার। না না, এতটুকু ক্লিয়ারই হয়েছে, সমস্যা নাই। জি তো আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে বলতেছিলেন যে আমার এডিট করতে হলে এই জায়গায় আমি ইয়ে করতে হবে, প্রত্যেকটাতে এডিট ইয়ে করে করে কাজ করতে হবে। জি জি জি। আর আপনি যদি নতুন ক্যাম্পেইন রেডি করতে চান তাইলে হচ্ছে ওই যে ওইখান থেকে ক্যাম্পেইন রেডি করবেন, বাম পাশ থেকে। আচ্ছা আচ্ছা।
তাইলে আমাদের ওটা রিকোয়ারমেন্টস গুলো ইয়েতে যদি বায়ার ইয়ে করে তাইলে আপনার ইয়ে না, করবে নাকি? রিকোয়ারমেন্টস এর কথা তো আপনি যে সময় গিগ পাবলিশ করবেন ওই সময় তো একটা আমাদের একটা অপশন থাকে না যে রিকোয়ারমেন্ট, জি লাস্টের দিকে একটা গিগ রেডি করার সময় একটা অপশন তো পান যে রিকোয়ারমেন্ট, জি জি। ওইখানে আপনি বলে দিবেন আর বায়ার তো আপনারই দিবেই। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জি আচ্ছা। ঠিক আছে, আর ইয়েতে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করার, আমি আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নাই, আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করবো আর কি এখন তো। জাস্ট শুধুমাত্র ইয়ের মতো অন্যান্য আইডির মতো। জি জি, যে বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন একটা, সমস্যা নেই। আর ও তাহলে তাহলে বিজনেস অ্যাকাউন্টের জন্য পরবর্তীতে নামটা সেগুলোতে এডিট করা যায়? জি, নরমাল আগে নরমালটা ক্রিয়েট করেন, নরমালটা আপনার বিজনেস নেম দিয়ে করেন, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা ওকে জি আচ্ছা, ওকে ঠিক আছে। ওকে দাদা, ওকে থ্যাংক ইউ ভাইয়া, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।